আপনারা কি বিজ্ঞানী টমাস আলভা এডিসনের কথা শুনেছেন? হ্যাঁ, আমরা অনেকেই তার নাম শুনেছি। তিনি বিখ্যাত বৈদ্যুতিক বাল্বের কারণে। বৈদ্যুতিক বাল্বের কারণে বিখ্যাত কেন? কারণ তার অন্যতম সেরা একটা আবিষ্কার হচ্ছে বৈদ্যুতিক বাল্ব। ওকে, এই যে আমাকে আপনারা দেখতে পাচ্ছেন বা আমরা রাত্রেবেলা অন্ধকারেও দেখতে পাই, কিন্তু শুধুমাত্র বৈদ্যুতিক বাল্বের কারণেই। আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই বিভিন্ন অফিস আদালত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে রাস্তায় আমরা এই বৈদ্যুতিক বাল্ব দেখতে পাই। তবে এই যে টমাস আলভা এডিসন যে এত বড় একজন বিজ্ঞানী, এত বড় একজন ইনভেন্টর, তিনি কিন্তু ছোটবেলায় স্কুলে পড়াশোনায় মোটেও খুব বেশি ভালোই ছিলেন না, পড়াশোনা একদম খারাপ ছিলেন বলতে পারি আমি। একবার বার্ষিক পরীক্ষা শেষে রিপোর্ট কার্ডের সাথে যখন ফলাফল দেয় সবাইকে টমাস আলভা এডিসনের স্কুলে, তখন সাথে তার স্কুল থেকে টমাস আলভা এডিসনকে একটা চিঠি দেওয়া হয়। চিঠিটাতে বিভিন্ন কিছু লেখা ছিল এবং চিঠিটা টমাস আলভা এডিসনকে দেওয়ার পরে তাকে বলা হয়, তুমি এটা পড়বে না, চিঠিটা যে তুমি তোমার মায়ের কাছে দিবা। কথা মতো টমাস আলভা এডিসন চিঠিটা নিয়ে তার মায়ের কাছে দেয়, সে পড়ে না। পরবর্তীতে মা সে চিঠিটা পড়ে। কৌতূহলবশত টমাস আলভা এডিসন তার মাকে জিজ্ঞাসা করে স্বাভাবিকভাবে যে মা, চিঠিতে কি লেখা আছে? তার মা মৃদু হেসে বলে যে আপনার ছেলে, চিঠিটা লেখা আছে আপনার ছেলে খুবই মেধাবী, আমাদের স্কুল তার জন্য খুব একটা ভালো পরিবেশ দিতে পারবে না, আপনি আপনার বাড়িতেই ওর জন্য ভালোভাবে পড়াশোনার ব্যবস্থা করেন বা বিভিন্ন উপায় অবলম্বন করেন, আমাদের স্কুলে আমরা তাকে আর নিব না বা নিতে পারছি না এমন। তাই কথা মতো টমাস আলভা এডিসনের মা তাকে বিভিন্নভাবে বাসাতেই তাকে পড়াশোনার ব্যবস্থা করেন। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে তারা টমাস আলভা এডিসন বিভিন্নভাবে একজন বিখ্যাত বিজ্ঞানী হিসেবে গড়ে ওঠে। একদিন টমাস আলভা এডিসনের মা, যখন টমাস আলভা এডিসন অনেক বড় হয়ে গেছে, তখন তিনি একজন ভালো বিজ্ঞানী, একজন স্বনামধন্য বিজ্ঞানী, রেপুটেড সায়েন্টিস্ট, তখন তার মা পৃথিবীতে আর নাই, অর্থাৎ তিনি মারা গিয়েছেন। সে তার মায়ের বাড়িতে আসে। টমাস আলভা এডিসন আসার পরে তার মায়ের একটা পুরাতন সিন্দুক খুঁজে পায়। সেই সিন্দুকটা খুলে সে সেই স্কুলের চিঠিটা খুঁজে পায়। টমাস আলভা এডিসন সেইটা মনে করতে পারে, তার সে ওটা বুঝতে পারে যে এইটা সেই চিঠি, সে রিমেম্বার করতে পারে। পরবর্তীতে চিঠিটা খুলে সে যে লেখাটা দেখে, সেটা তার মা যেটা বলেছিল তার পুরো বিপরীত ছিল। যেখানে টমাস আলভা এডিসনের মেধাবী স্টুডেন্ট হওয়ার কথা ছিল, সেখানে ওই চিঠিতে অরিজিনালি লেখা ছিল, স্কুল থেকে লেখা হয়েছিল, আপনার ছেলে টমাস আলভা এডিসন খুবই ক্ষীণ মেধার অধিকারী, বা তার কোনো মেধাই নাই, তার বুদ্ধি নাই, সে পড়াশোনায় মনোযোগী না, সে পড়াশোনা একটুও ভালো না, সে কিছুই করতে পারবে না, আমাদের স্কুলে তার মতো খারাপ স্টুডেন্ট আমরা রাখতে চাই না, বা সে আমাদের স্কুলে পড়ার যোগ্য না, সো আপনি বাড়িতে তার জন্য পড়াশোনার ব্যবস্থা করেন। এইটা দেখার পরে টমাস আলভা এডিসনের চোখে পানি চলে আসে এবং সে তার মায়ের কথা চিন্তা করে যে স্কুল যখন তাকে বাদ দেয়, তখন তার মাই তাকে বাড়িতেই পড়াশোনার ব্যবস্থা করে তার মাই তাকে একজন স্বনামধন্য বিজ্ঞানী হিসাবে গড়ে তোলে এবং তাকে এখন পুরো পৃথিবী চেনে। এই যে টমাস আলভা এডিসনের মায়ের কথা না বলছি আমি, এই মায়ের কথা শুনে একটা বিখ্যাত একটা উক্তি মনে পড়ে গেল, যেটা বলেছিল বিখ্যাত ফরাসি একজন মানুষ নেপোলিয়ন। সে বলেছিল, গিভ মি এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ এডুকেটেড নেশন। অর্থাৎ আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। সো এইটা আমরা বুঝতে পারি। আসলে অনেক উদাহরণ আমরা এরকম দেখতে পাই আমাদের পৃথিবীতে, আমাদের সমাজে।